আজকের গল্পটা খুবই মজাদার এবং সুন্দর একটি গল্প। কেউ কোনো পার্ট আপনি বোরিং ফিল করবেন না, এতটা মজাদার আজকের গল্পটি। শুরুতে আমাদের মেইন ক্যারেক্টার ইউকোকে ইন্ট্রোডিউস করানো হয়। আজ এই স্কুলে নতুন ভর্তি হয়েছে, তাই সেই কতগুলো রাবার নিয়ে ডমিনোস খেলবে ভাবে এবং সেই রাবারগুলোকে সেভাবে সাজাতে থাকে। তবে এখানে একটি কন্ডিশন আছে, এই যে ডমিনোসগুলো যাবে এগুলো একটা একটা করে পড়তে থাকবে এবং লাস্টে গিয়ে একটা রকেটের সাথে ধাক্কা গিয়ে রকেটটা ফেটে যাবে। তাদের ক্লাসে থাকা টিচারটি সেকিকে উদ্দেশ্য করে বলে যে এই মেয়ে, তুমি ক্লাসে একদম মনোযোগ দিচ্ছ না। কারণ ইউকোর হাতে থাকা রাবারটি ছুটে যায় এবং একটি ডমিনোজের মতো সেগুলো পড়তে থাকে। এটা দেখে সাইকো চিন্তায় পড়ে যায়, কেননা সাইকো মনে করে যে এখানে যদি ক্লাসে সবার সামনে বম ফাটে তাহলে তাকে ইচ্ছে মতো পেটাবে স্যার। তখনই সাইকো অনেক চিন্তা করতে থাকে এবং আমরা দেখতে পাই ওইগুলো পড়ার আগেই ইয়োকো থামিয়ে দিয়ে আবার নতুন করে সেই ডমিনোস খেলাটি বানাতে থাকে এবং এবারও সে ফায়ার বক্সটাকে রাখে যাতে সে আতশবাজি ফাটাতে পারে। তো ভিডিওটা শেষ করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এমন আরও ভিডিও পাওয়ার জন্য। তখনই সাইকো ইয়োকোকে বলে যে এটা তুমি ভুল করছো, এই কারণে এই বোমাটি ফেটে গেলে তোমাকে স্যার ইচ্ছা মতো পেটাবে, করো না এরকম। এবং সে বই খাতা দিয়ে কানে ঢাকতে থাকে। তখনই সেই রকেটটা গিয়ে লাগে, কিন্তু পুরো ক্লাসে কোনো ধামাকাই হয় না। অ্যাকচুয়ালি ইয়োকো তার ইমেজিনেশনে স্বপ্নের মাধ্যমে এই আতশবাজি উপভোগ করছিল। সাইকো শান্তি নিঃশ্বাস ফেললেও তখনই তার স্যার বলে তুমি একদমই ক্লাসে মনোযোগ দিচ্ছ না, লাস্ট বেঞ্চের মেয়ে। তখনই সাইকো ইয়োকোর উপরে ইশারা করে বলতে থাকে যে এই অনেক দুষ্টামি করছে দেখেন। কিন্তু তখনই ইয়োকো ক্লাসের সবচেয়ে ভদ্র ছেলে হয়ে যায় এবং নিজের বেঞ্চে বই খাতা রেখে দেয়। এত ফাস্ট তার ব্যাগ থেকে অনেকগুলো খেলনা বের করে, একটি জাপানের একটি অনেক মজাদার খেলা, সেই খেলনাগুলোকে সাজায় তার বেঞ্চের উপর। তখনই পুরো ক্লাস কেঁপে ওঠে, কেননা সে তার খেলনা দিয়ে বেঞ্চে অনেক জুড়ে আক্রমণ করে, কিন্তু টিচারও সেটা শুনতে পেয়ে না শোনার ভান করে যেন কিছু হয়নি। তো খেয়াল করে যে রাজা মারা গেছে, রাজাকে ইয়োকো ভেঙে ফেলেছে। তখনই সাইকো পড়াশোনা থেকে মনোযোগ উঠিয়ে এই খেলনাগুলোকে নিয়ে ইমেজিনেশন করতে থাকে। সাইকো ভাবে যে রাজা হয়তোবা অনেক সাহসিকতার সাথে ঘুরছিল, কিন্তু তখনই পিছন থেকে কেউ একজন এসে তাকে মেরে ফেলেছে এবং সে হচ্ছে সেনাপতি, আর কেউ নয়। সেনাপতি এবার রাজার মুকুট নিয়ে নিজেকে সেনাপতি ঘোষণা করে, কিন্তু সমস্ত সৈন্য তার বিপক্ষে চলে যায়। কিন্তু তখনই সেনাপতি নিজের ইভিল পাওয়ার ব্যবহার করে দুইজন সৈন্যকে মেরে ফেলে। সাইকো বুঝতে পারে ইয়োকো ইতিমধ্যেই বেঞ্চে আপডেট করে ফেলেছে দুটো সুইচ লাগিয়ে। দেখে সাইকো খুবই অবাক হয়ে যায়। তখনই সে ভাবতে থাকে যে এবার সেনাপতি হয়তো বা সবাইকে দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করবে, এবং তাই হয়। এবার সেনাপতির অর্ডারে সবাই কাজ করতে থাকে, কিন্তু তখনই শত্রুপক্ষ তাদের চারদিক থেকে ঘিরে ধরে এবং সেনাপতি সবাইকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে সাইকোর প্রচণ্ড রাগ হয়, যেন সে পুরো গল্পের মধ্যে ঢুকে গিয়েছে সামান্য একটা খেলার মধ্যে। কিন্তু সাইকো বুঝতে পারে যে সেখানে আসল রাজা চলে আসে এবং সেই আধমরা রাজাই সবার জন্য লড়াই করতে থাকে। এতে সাইকো অনেক খুশি হয়, কিন্তু তখনই দেখা যায় যে যখন সব কিছু শেষ হয়ে যায় তখনই সেনাপতি আবার এসে রাজাকে মেরে ফেলে এবং সে রাজা হয়ে যায়। তখনই সাইকো তার রাবারটি ব্যবহার করে সে সেনাপতিকে মেরে ফেলে। এতে ইয়োকো খুবই রাগ করে এবং তার দিকে চেয়ে থাকে এবং তার ফেস রিয়াকশন তোমরা দেখতেই পারছো। তখনই ইয়োকো নিজের বেঞ্চকে সাফ করতে থাকে, কেননা তার বেঞ্চ তার একদমই পছন্দ না। তখনই সে অনেকগুলো কেমিক্যাল, তারপর অনেক যন্ত্রপাতি নিয়ে এসে এবং ডক্টরদের মতো আচরণ করে সেখানে অনেক পদার্থ এবং কেমিক্যাল মেশাতে থাকে এবং সেগুলো দিয়ে নিজের বেঞ্চকে অনেক সুন্দরভাবে, এতটাই সুন্দর যে সেখানে তার নিজের মুখ পর্যন্ত দেখা যাচ্ছিল। এটা সে এখনও খুশি না, কেননা সে এবার সাইকোর বেঞ্চ পরিষ্কার করতে চায়, কিন্তু সাইকো তাতে মানা করে দেয়। এতে ইয়োকো তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে 500 টাকা দিয়ে, কিন্তু এতেও সাইকো মানা করে দেয়। তারপর ইয়োকো অনেক মন খারাপ করে, এটা দেখে সাইকোর মায়া লাগে এবং সে তাকে তার বইটা দেয় পরিষ্কার করার জন্য। তখনই ইয়োকো অনেক খুশি হয়ে যায় এবং সেই বইটাকে নিজের সর্বোচ্চ দিয়ে পরিষ্কার করতে থাকে এবং এটা এতটাই বেশি পরিষ্কার করে যে সাইকোর মাথার চুল দাঁড়ায় যায়। এত বেশি পরিষ্কার, এত বেশি ইলেকট্রন ফ্যাক্টন হয়ে যায়, এত বেশি পরিষ্কার ফলে এর ফলে সাইকো ইউকোর উপরে অনেক প্রচণ্ড রেগে যায়, কিন্তু ইউকো তারপর কোনো রিয়াকশন দেয় না। তারপরে সে তার আরেকটা খেলা শুরু করে। এবার সে অনেকগুলো খেলনা বের করে, কিন্তু সাইকো বলে যে এই খেলা তো আমি চিনি না, এবার আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারবো। যখন থেকে এই ছেলেটা আমার পাশে বসেছে তখন থেকেই কিছু না কিছু করছে এবং আমার পড়ালেখা থেকে মনোযোগ সরাচ্ছে। তখনই সাইকো আবার ইয়োকোর খেলার দিকে তাকিয়ে থাকে এবং সে বুঝতে পারে যে এটা অনেক সুন্দর কিছু বানাচ্ছে, একটা টেডি বিয়ার এবং একটা র্যাবিট, এবং এদের মধ্যে ফাইট করাচ্ছে। কথায় সাইকো ভুলেই গিয়েছে যে তার পড়াশোনা করা লাগবে, সেগুলো বিষয় দেখতে পারবে না। তখনই সাইকোর মনে পড়লো সে পড়াশোনা মনোযোগ দিতে গিয়েও তখনই সে দেখে যে সে পড়ার নোট লিখতে গিয়ে সেখানে সেই পুতুল দুটির
ক্যারেক্টারের ছবি এঁকে ফেলেছে। তখনই ইয়োকো সেই ক্যারেক্টার দুটোকে মার্জ করে একটা নতুন ক্যারেক্টার বানায়। এটা দেখে তো সাইকো আরও বেশি এক্সাইট হয়ে যায়। সাইকো এবার মন বানিয়ে নিয়েছে, সে আর কিছুতেই ইয়োকোর ওই ফালতু জিনিসের দিকে তাকাবে না, তার পড়াশোনায় মনোযোগ দিবে। কিন্তু তার মনোযোগ 1 সেকেন্ড পরেই নষ্ট হয়ে যায় যখন থেকে দুইটা নতুন ক্যারেক্টার একসাথে ফাইট করতেছে। এবং সে মনে করে যেটা বেশি কালো আছে, যেটা বেশি কালো ডট আছে, সেটা হয়তো বা খারাপ ক্যারেক্টার, তাকে সে তাহলে সাদা ক্যারেক্টারের পক্ষ নেয়। কিন্তু যখন সে জানতে পারে যে কালো ক্যারেক্টারের কাছে লেজার বিন এবং সুপার পাঞ্চের মতো পাওয়ার আছে, তখন সে আফসোস করতে থাকে। অন্যদিকে টিচারও তাকে বকা দিতে থাকে অন্যদিকে মনোযোগ দেওয়ার জন্য। কিন্তু তখনই সে ইয়োকোর দিকে মার্চ করলে তখন ইয়োকো তার বেঞ্চ পরিষ্কার করে এবং সাইকো নিজের বই দেখায়, কিন্তু তার বই তো তারই এবং সেই এই ছবি এঁকেছে, তাই কেউ তার কথা বিশ্বাস করে না। ক্লাসের সামনে তার বেজ্জতি হয়ে যায়। এক টাইমে সাইকো ইউকোর সাথে বসেছিল, কেননা তাদের কিছু একটা কাজ ছিল, হোমওয়ার্ক আর কি, তারা করেনি, তাই তাদের শাস্তি এখানে বসে হোমওয়ার্ক করবে টিফিন টাইমে। তখনই দেখতে পায় ইয়োকো হোমওয়ার্ক না করে কি যেন একটা বানাচ্ছে এবং সে রাবার কেটে একটা স্টেম বানায় তার নামের। কিন্তু তখনই সেখানে অন্য একটা ছেলে এসে পড়ায়, ইয়োকো সেটাকে লুকিয়ে ফেলে। সাইকো বুঝতে পারে যে ইয়োকো তার এত সুন্দর কাজকর্ম কারোর সামনে করে না, সে বাদে, কেননা সে প্রথমেই দেখে ফেলেছে। এতে সে অনেক খুশি হয়, এবার সে হয়তো বা পড়ালেখায় মনোযোগ দিতে পারবে। কিন্তু তখনই দেখতে পাই যে আমাদের ইয়োকো তো ইয়োকোই, সে ওটাকে অনেক সুন্দর একটা ডিজাইন দেয় এবং সে লুকিয়ে লুকিয়েই অনেক সুন্দর কিছু বানিয়ে ফেলে এবং একটা রাবারের মধ্যে সেটাকে গোছায়। কিন্তু তখনই তার পাশে থাকা ছেলেটা লেখা ভুল হলে সে সেই রাবারটা নিয়ে মোছার চেষ্টা করে এবং মুছতে গিয়ে ওই ইয়োকোর মাস্টারপিসটা ভেঙে ফেলে। এতে ইয়োকো আর সাইকোর মাথা গরম হয়ে যায়, কিন্তু তারা কিছু বলে না। অন্যদিকে ওই ছেলেটা মাফ না চেয়ে বলতে থাকে, কি বিচ্ছিরি পেন রে বাবা, কত খারাপ, কত একটা ভালো পেন কিনতে পারস না, এত মাফও চায় না। এতে ইয়োকো আর সাইকো মন থেকে কষ্ট পায়। এদের এত কষ্ট দুঃখ পালা শেষ হলে পরবর্তী সিনে আমাদের দেখানো হয় কালকে ইয়োকো একটা নতুন গেম এনেছে। তো এবার 100টা সৈনিকের বিপরীতে মাত্র একটা সৈনিককে খাড়া করিয়ে দিয়েছে। এটা দেখে তো সাইকোর মাথা অনেক এক্সাইটমেন্ট হতে থাকে যে এবার কি হবে, ইয়োকো এবার কি বানাবে। তখনই সে দেখতে পায় যে ওই একটা সৈন্যর পাশে আর একটা যে গুটি রাখা হয় এবং সেই গুটিটার নাম প্রিন্সেস। সে বুঝতে পারে যে এদের প্রিন্সেস এবং এই সৈন্যটার মধ্যে হয়তো বা ভালোবাসা হয়েছিল, কিন্তু তাদের ব্যর্থ রাজামশাই তাদেরকে মেনে নেয়নি। এ কারণে এখন এই একটা সৈনিকের সাথে এতগুলো সৈনিক যুদ্ধ করবে। কিন্তু তারা ভাগার সময় ইয়োকো সেই 100টা সৈনিক নিয়ে সে একটা সৈনিককেও প্রচণ্ড পরিমাণে মারতে থাকে। এতে সাইকো অনেক কান্নাকাটি করে। তখনই সে এখানে দেখতে পায় যে একটা সৈন্য এখনও দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছে এবং একটি সাহসী বীর যোদ্ধাদের মতো সেখানে প্রিন্সেস আসার পরে তারা বিয়ে করে নেয়। বিয়ে করার পর ওই সৈনিকের পাওয়ার যেন এক অন্য লেভেলে চলে যায় এবং ওই সৈনিক একলাই 100 সৈনিকের সাথে ফাইট করতে থাকে এবং সবাইকে হারিয়ে দেয়। পরবর্তীতে রাজকন্যার কান্নায় রাজকন্যাকে কিডন্যাপ করে ফেলে রাজা। পরবর্তীতে সৈনিকরা তাকে মারধর করতে থাকে, কিন্তু তখনই সে তার পায়ের সামনে একটি গুটি দেখতে পায় এবং সে গুটিটা ভেঙে গেলে দেখতে পায় ফাদার লেখা, মানে ওই সৈনিকের বাবা আর কি। তো ওই সৈনিকের বাবা নিজের ছেলেকে ভালোবাসা পাওয়ার জন্য এখন লড়াই করবে, কিন্তু তার সামনে অনেক বড় একটা দেওয়াল যেটা ইয়োকো তৈরি করেছে বই দিয়ে। তখনই সে চালাকি করে ইয়োকোর সেই বেঞ্চে এই গুটিটাকে ক্যারাম বোর্ডের মতো ছুঁড়ে মারে। অনেক এক্সাইটমেন্টের সাথে প্রায় 20 থেকে 30টা সৈনিককে সে হারিয়ে দেয়। এভাবে বোঝা যায় যে বাবা তার ছেলের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করতে পারে। এটা দেখে সাইকোর মাথা ঠিক থাকে না, সে অনেক খুশি হয়ে যায়। পরবর্তীতে আর্ট ক্লাস শুরু হয়, আঁকাআঁকির ক্লাস। চারুকারু ইয়োকো ক্লাসে মনোযোগ না দিয়ে আগে থেকে থাকা একটা ছিদ্রের মধ্যে গল্ফ খেলতে থাকে, দুটো স্টিক এবং একটা ছোট্ট বল দিয়ে। তখনই সেখানে সাইকো বলে যে এটা কী করছো। তখনই তাদের পাশে থাকা মেয়েটা ভাবে হয়তো যে সাইকো হয়তো ইয়োকোকে পছন্দ করে, কেননা সে তার দিকে যেভাবে তাকিয়ে আছে হয়তোবা তারা একে অপরকে পছন্দ করে, এটা ভাবে। এবং ওই মেয়েটা এই সাইকোর বন্ধু হতে চায়, এই মেয়েটার আর কি, যাই হোক। ওর আরেকটা গর্ত করে এবং সেখানটায়
সাইকোর হাতের কাছে ইয়োকো সেখানে গলফ খেলবে। তখনই সে মেয়েটা বলে এরা কত ভালোবাসে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, এরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি। তখনই তাদের পিছনে একটা মেয়ে যখন তাকে নোট দেয় তখনই সে দেখতে পায় যে ইয়োকোর বলটা তার ওই কাগজে লেগে নিচে পড়ে গিয়েছে। এতে সে ইয়োকোর উপরে চিল্লাচিল্লি করলেও পরবর্তীতে সে ক্ষমা চায়। ইয়োকোর মন অনেক খারাপ হয়ে গিয়েছে। তখনই পিছিয়ে থাকা মেয়েটা ভাবতে থাকে এরা এতই ভালো কাপল, তো এরা কি এখন কি করবে। তখনই দেখা যায় যে ইয়োকো এবং সাইকো একসাথে নিচে হয়। তখনই এটা ভাবে যে এরা নিচে গিয়ে মধ্যে কিস করছে এবং অনেক লজ্জা পেতে থাকে, কিন্তু এমনটা কিছুই নয়। ইয়োকো আর সাইকো সেই বেসবলটা খুঁজছিল। তখনই সে মেয়েটা ক্লাস শেষ হওয়ার পরে তাকে বলে তোমার এটা করা ঠিক হয়নি। এই মেয়েটার কথা শুনে সাইকো বলে হ্যাঁ তুমি সঠিক বলেছ, আমার এটা করা ঠিক হয়নি, দোষটা আমারই, ভুলটা আমারই। তখনই এরা তো জানে না যে এরা একে অপর অন্য বিষয় নিয়ে কথা বলছে। একদিকে এই মেয়েটা ভাবছে তারা হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, অন্যদিকে আমাদের সাইকো ভাবছে সে হয়তো বা ওই গল্ফ পড়ার কথা বলছে, এবং এই মেয়েটা ভাবে তারা নিচে গিয়ে কি করে এসেছে। এটা ভেবেই সে তাকে বলছে তুমি কাজটা ঠিক করেনি। তখন সে বলে আচ্ছা আমরা বন্ধু হয়ে যাই। তো এইদিকে এই মেয়েটার স্বপ্ন পূরণ হয়ে যায় সাইকোর সাথে বন্ধুত্ব করার। তখন সাইকো দেখতে পাই ইয়োকো তার ব্যাগ থেকে একটা টেডি বিয়ার বের করে, যেটা দেখে সাইকোর অনেক ভাল লাগে, কেননা মেয়েদের টেডি বিয়ারই বেশি ভাল লাগে। তারপর সে অনেক কিউট একটা রিয়াকশন দেয়, কিন্তু তখনই সে দেখতে পায় যে এই টেডি বিয়ারটার পেছনে একটা ক্যাম্পিন লাগানো হয়েছে এবং একটা দূরবীন লাগানো হয়, যেটা দেখতে অনেক কিউট লাগছিল। কিন্তু তার এই সুখ বেশিক্ষণ টিকে না, এবং তখনই একটা ব্যাডেস মুভমেন্ট আসে। কেননা ওই টেডি বিয়ারটার আরেকটা টেডি বিয়ার সাথী তার সামনে থাকা সেই ছেলেটার পিঠে ছিল। সেই ছেলেটা যদি একটু লড়াচড়া করে তাহলে সেই টেডি বিয়ারটা পড়ে যেতে পারে। সাইকো ইয়োকোকে বলে এটা সরাও তুমি জলদি। তখনই সে দেখতে পায় টেডি বিয়ারটা লড়াচড়া করে ছাদের উপরে উঠছে, কিন্তু এটা করছে আমাদের ইয়োকো একটি সুতার সাহায্যে সেই ছেলেটার কাঁধে ক্লিপ লাগিয়েছে খুবই সাবধানতা এবং নিখুঁতভাবে। এটি টানছে যেন টেডি বিয়ারটা উপরে উঠতে পারে, কিন্তু তখনই সামনে থাকা ছেলেটি রাবার দিয়ে কাগজকে ইচ্ছা মতো ডলাডলি করতে থাকে, যার কারণে টেডি বিয়ারটা পড়তেই নিচ্ছিল। কিন্তু তখনই সেই ছুতোটা বেঁচে থাকার কারণে কোনো রকমে বেঁচে যায়, এবং এরা নিজেদের ইমাজিনেশনে কী করছে আমি নিজেও জানি না। তারপর এই টেডি টিয়ারটা নিজের গন্তব্যে অনেক কষ্টে পৌঁছায়, কিন্তু তখনই সেই সামনে থাকা ছেলেটা ফিল করে তার কাঁধে কিছু তো একটা আছে, তাই সে কাঁধ চুলকাতে থাকে। কিন্তু তখনই সেই টেডি বিয়ারটা নিজের প্যারাশুট খুলে নিচে নেমে আসে, এবং সাইকো এতে অনেক খুশি হয়, ইয়োকো এতে অনেক খুশি হয়। কিন্তু ওই ছেলেটা তো কাঁধ তো লড়াইতেছে, তো ওই টেডি বিয়ারটা যে ভাগ্যবশত ওই টেডি বিয়ারটা জানলা দিয়ে বাইরে পড়ে যায়, কিন্তু ইয়োকোর হাতে সেই সুতাটা থাকার কারণে সেই টেডি বিয়ারকে টানতে টানতে উপরে কোনো রকমে নিয়ে আসে, এবং তারা দুজনে শান্তির একটা নিঃশ্বাস ফেলে। আরেকটা ক্লিপ নিয়ে সেই ছেলেটার কাঁধে লাগাতেই যাবে, তখনই ছেলেটা পিছে ঘুরে ইয়োকো লুকিয়ে পড়ে, এবং সাইকো দেখতে পায় ইয়োকো বারবার চেষ্টা করছে, কিন্তু ততবার এই ছেলেটা পিছে ঘুরে ইয়োকোকে চুপ করিয়ে দিচ্ছে, যেন সে কিছু একটা ফিল করতে পারছে। কিন্তু কেউই তো জানে না এখানে আসল কাহিনী কি। পরবর্তীতে সাইকো পরের দিন দেখতে পায় যে ভিডিওটা শেষ করার আগে এখনো বলতে আসি সাবস্ক্রাইবটা কইরেই দাও, কাইস্টো ইও না সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা এডিট নিয়ে আসে আর 10-12 মিনিটের মতো। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে এক্সপ্লেনটা ভাই একটু সাপোর্ট করো ভাই, নতুন ইউটিউবে আইসি ভাই, তো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো ভাই, তোমাদের সাপোর্টে আগে বেরোতে চাই। তখন ইয়োকো দেখে যে তার গাড়ির দিকে সাইকো অনেক গভীরভাবে তাকিয়ে আছে। তখনই সাইকো দেখে যে ইয়োকো মনোযোগ দিয়ে কিছু একটা পড়ছে, এবং সেই খেলনাটা দিয়ে খেলছে না। সাইকো খুবই আগ্রহের সাথে গিয়ে দেখে ইয়োকো ট্রাফিক রুলস পড়ছে, মানে গাড়ি চালাতে কি কি নিয়ম পালন করতে হয় এবং কিভাবে গাড়ি চালাতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে সে যদি একবার এই গাড়ি চালাতে ফেল হয়ে যায় তাহলে সে একবারে কালকেই আরেকবার চেষ্টা করবে, এর আগে সে আর চেষ্টাই করবে না। এটা জেনে সাইকো অনেক ইমপ্রেস হয়, কিন্তু সে সেটা দেখাতে চায় না। তখনই সে দেখতে পায় যে ইয়োকো তার বেঞ্চের মধ্যে পুরো একটা ট্রাফিক্স বানিয়ে ফেলেছে, এবং রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে যখন সে একটা বড় উঁচা জায়গায় উঠতে যাবে তখনই সেটা পড়ে যায়, এবং তার ড্রাইভিং লাইসেন্স সে চুট্টামি করে নিয়ে নেয়। সাইকোর প্রথম ভালো না লাগলো, পরবর্তীতে সেও ভাবতে থাকে তারও যদি একটা ড্রাইভিং লাইসেন্স হতো তাহলে কতই না ভালো হতো। এটা ভেবে সেও অনেক স্মাইল করতে থাকে, কিন্তু তখনই টিচার ইয়োকোর হাত উঁচা দেখে তাকে বলে এই একটা প্রশ্নের অ্যান্সার দিতে। কিন্তু ইয়োকো সাইকোর কাছ থেকে হেল্প চায়, কিন্তু সাইকো তাকে মানা করে দিলে সে তাকে ড্রাইভিং লাইসেন্সের লোভ দেখায়, কিন্তু তাকে এই ড্রাইভিং লাইসেন্স পাস করতে হবে। সাইকোর এত কষ্ট করতে চায় না, সে অলস, তাই সে মানা করে দেয়। এদিকে ইউকো বলে যে তুমি একবারে শুধু গাড়িটা চালিয়ে পাস করলেই হবে, কিন্তু সাইকো তবুও মানা করে দেয়। অন্যদিকে পরের দিন ইউকো দাবার গুটি নিয়ে আসে,
তাদের একটি অন্ধকার ক্লাস ছিল, মানে এমন একটা জাপানি কি একটা ক্লাস হয় ভাই, এ সম্পর্কে আমি কিছু জানি না। তো যাই হোক, সেখানে সে দাবার গুটির সাথে আগে থাকা ওই রাজার গুটিগুলো নিয়ে আসে এবং এদের মধ্যে যুদ্ধ করাতে থাকে, এবং এই দাবার গুটিগুলো ওই রাজাদের গুটিগুলোকে খুব শীঘ্রই মেরে ফেলতে থাকে। থেকে বোঝা যায় যে ওই দাবার গুটিগুলো হচ্ছে অ্যাসাসিয়ানস, যারা এই রাজার গুটিগুলোর উপরে এসে অত্যাচার করছে এবং নির্যাতন করছে। এটা দেখে সাইকোর মাথায় রাগ ওঠে, কিন্তু সে কিছু বলতে পারে না। পরবর্তীতে সে তার রাবারটা নিয়ে একদম দাবার গুটিতে সই করে একটা শট মারে এবং দেখতে পায় সেখানে তবুও কিছু হচ্ছে না, কিন্তু ভাগ্যবশত তার পায়ের সামনে অনেকগুলো গুটি এসে পড়ে। সে একটা বুদ্ধি পাতে, সেসব গুটিগুলো নিয়ে ইয়োকো যতবারই সে গুটিগুলোকে নিচে ফেলছিল সে টুকায় টুকায় আবার ওই বেঞ্চে রাখা দিতেছিল। ইয়োকো এক সময় ভয় পেয়ে যায় এবং সে হার মেনে নেয়। এদিকে সাইকো অনেক খুশি হয়, কিন্তু এখানে হয় আরেক সমস্যা। সাইকোর স্কার্ট মানে প্যান্ট আর কি ইয়োকোর চেয়ারের নিচে আটকায় আছে। এই অবস্থায় যদি তাকে স্যার দেখে ফেলে তাহলে তো তার খবর নিয়ে ফেলবে, এই ভেবে সে কান্না করতে থাকে। তো যাই হোক, পরের দিন ইয়োকো নতুন আরেকটি গেম নিয়ে আসে, যেটায় একটি ব্যক্তির ছবির উপর নাক চোখ সঠিকভাবে বসাতে হবে, কিন্তু শর্ত হচ্ছে তোমার চোখগুলো বাঁধা থাকবে, এই অবস্থায় তোমার এই নাক কানগুলো বসাতে হবে। ইয়োকো প্রথমবার চেষ্টা করলে খুবই বিচ্ছিরি বিচ্ছিরি মুখ হয়, যেটা দেখে সাইকো তার হাসি থামাতে পারে না এবং সে হেসে দেয়। পরবর্তীতে ইয়োকো অনেক চেষ্টা পর একটা ফ্যামিলি বানায় এই গেমটা খেলে চোখ বন্ধ করে। এতে এই আস্তে আস্তে সেই বাচ্চাটা অনেক বড় হতে থাকে। সাইকো খুশি হয়, কিন্তু সে দেখতে পায় যে বাচ্চাটা মা বাবার থেকে দূরে সরে যাচ্ছে। এতে সাইকোর মনে হয় যে বাচ্চাটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। সে এটা ভেবে ফু দিয়ে বাচ্চাটাকে মার সামনে আনার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখনই সে অনেক কাছে গিয়ে ফু দেয় এবং ফুটা গিয়ে লাগে ইয়োকোর হাতে। ইয়োকো ভয় পেয়ে মনে করে যে এটা সার, তাই সে নিজের চোখের কাপড় খুলে দেখে যে এটা সাইকো, এবং সাইকো যে তখনই তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। ইয়োকো বুঝতে পারে না, কিন্তু শেষমেশ সে দেখতে পায় যে পরিবারের কাছে ছেলেটা একসাথে হয়ে গিয়েছে। এখন সে হয়তো আর খারাপ পথে যাবে না। সাবস্ক্রাইবটা এখনো যারা কোনো নাই কইরা দাও, নাইলে পরবর্তী ক্লাসে টিচারের কাছে পেপার কম হওয়ায় সবাইকে পেপার শেয়ার করতে হয়। আমাদের সাইকো ইউকোর সাথে পেপার শেয়ার করে, এই কারণে তাদের বেঞ্চটা একত্রিত করা হয়, কিন্তু ইউকো এতে মোটেও খুশি না, কেননা তার ব্যাগটা মাঝে ফেসে আছে, এর কারণে সে খেলনা বের করতে পারবে না। এবং সাইকো অনেক খুশি, কেননা সে এবার পড়াশোনায় মনোযোগ দিতে পারবে। কিন্তু তখন ইয়োকো তার পেন্সিল বক্স থেকে অনেকগুলো কার্ড বের করে এবং এইগুলোকে স্ম্যাশ করে অনেক কিছু বানাতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও সে সাইকোকে ইমপ্রেস করতে পারে না। সে লাগাতার চেষ্টা করতে থাকে এবং একটা ম্যাজিক দেখায়, যেখানে সে একটা টাস নেয় এবং সাইকোকে দেখায়। পরবর্তীতে সাইকো সে টাসটাকে নিয়ে ছিঁড়ে বিড়ে ফেলে, মানে একদম নষ্ট করে হালায়। কিন্তু ইয়োকো এতে অনেক দুঃখ পায় এবং কান্না করতে থাকে। কিন্তু একটু পরেই ইয়োকো তার যে প্যান্টে সেই টাসটাকে সুস্থ করে লাগিয়ে রেখেছে। এতে সাইকো কনফিউশনে পড়ে যায় এবং ইমপ্রেসও হয় যে এটা কীভাবে হলো, আমি তো ওই টাসটাকে তো নষ্ট করে ফেলেছিলাম, ওর প্যান্টে এই টাসটাকে কীভাবে লাগালো। তখনই সে উঠিয়ে দেখে যে ওটা আসলে নষ্ট টাসটাই। আবার তার মাথা ঘুরে যায়, কেননা ওই নষ্ট টাসটা আবার অন্য টাসে কনভার্ট হয়ে যায়। এতে সে অনেক ইমপ্রেস হয়, কিন্তু আবারও সে দেখাতে চায় না। অন্যদিকে টোকো সেই টাসটাকে তার মুখ থেকে বের করে। কেউ বলে কখনো সে তার পেছনে লাগিয়ে রাখছে, আবার কখনো মুখ দিয়ে বের করছে, এটা কি হচ্ছে। সে ইমপ্রেস হয়ে যায় এবং ইয়োকো তার মিশনে সাকসেসফুল হয়। ইয়োকো একটা সানগ্লাস পরে আসে এবং সেটাকে একটা আয়নার সামনে রেখে নিজের চেহারা দেখতে থাকে বারবার, কিন্তু তার এতে মন ভরে না। তাই সে পুরো বেঞ্চটাকে চশমা দিয়ে ভরে দেয়। সে এখানে পুরো একটা চশমার দোকান আনিয়ে ফেলে, কিন্তু তখনই সে আলাদা আলাদা চশমা ট্রাই করতে থাকে। কিন্তু সাইকো তাকে একটা চশমা রেকমেন্ড করে যে এই চশমাটা তুমি পরো, তাহলে তোমার সুন্দর লাগবে। কিন্তু আমাদের ইয়োকো তো ইয়োকোই, সে তাকে ইগনোর করে নানা রকম চশমা পরতে থাকে। এতে সাইকোর মাথা গরম হয়, কিন্তু সে তাকে কিছুই বলে না এবং তার রাগ হয়। কিছু চশমা ধরতে গেলেই তার রাগ উঠে যায়, কিন্তু ইয়োকো তার কথা না শুনে প্রতিনিয়ত চশমা পরতে সাইকো যেই চশমাটা পরতে বলেছিল সেই চশমাটা পরে। এতে সাইকো অনেক খুশি হয় এবং ইয়োকো দেখতে পায় তাকে এই চশমাটা মানাচ্ছে। ইয়োকোর চয়েস মোটামুটি ভালোই, সাইকোর চয়েস ইয়োকোর চেয়ে বেশি ভালো। কিন্তু পরের দিন সেই চশমাটাকে ইয়োকো খুলে ফেলে, এতে সাইকোর মন একটু খারাপ হয়।
দিন সাইকো দেখতে পায় যে ইউকো তার খাতায় কিছু একটা বানাচ্ছে এবং সে ভালো মতো খেয়াল করে বুঝতে পারে যে ইউকো তার খাতার মধ্যে অ্যানিমেশন বানাচ্ছে, মানে যেটা দেখছো এটা তো কাগজে কলমে আঁকছে তাই না, তো সে এরকম অ্যানিমেশন বানাচ্ছে। কিন্তু সে যেন অবাক হয় যে ইউকো তার সাথে করে একটা টেপ রেকর্ডার এনেছে এবং সে এই টেপ রেকর্ডারের সাউন্ড ইফেক্ট প্লাস ওই অ্যানিমেশনটাকে মিলিয়ে শুনছে এবং মনে মনে হাসছে, যেটা সাইকো বুঝতে পারে। তো সাইকো ভাবে এর মধ্যে এমন কি আছে, তখনই সে টিফিনে চুপে করে এসে টিফিন টাইমে সেটা শুনে এবং তার এটা শুনে এত ভালো লাগে সাউন্ড ইফেক্টের সাথে এই অ্যানিমেশনটা, যে সে তার সারা জীবনে এর চেয়ে ভালো অ্যানিমেশন দেখেনি বলে ঘোষণা করে। সে ভাবে যে ইয়োকোর মধ্যে কত ট্যালেন্ট, সে এরকম একটা অ্যানিমেশন বানিয়েছে, এমন একটা সাউন্ড ইফেক্ট বানিয়েছে এবং সে সেই অ্যানিমেশনটার মধ্যে একদম ঢুকে যায়। কিন্তু তখনই সে অ্যানিমেশনটা শেষ হলে একটা দোকানের নাম লেখা ওঠে, তখন সে বুঝতে পারে এটা আর কিছুই না, ইয়োকো এই জিনিসটাকে চুরি করেছে একটা দোকানের অ্যাড ব্রাইস থেকে, মানে সেই দোকান নিজেকে প্রচার করার জন্য এরকম বানিয়েছে। সাইকোকে স্যার ডাকে এবং বলে তোমার বাড়িতে কি কোনো সমস্যা আছে, তখন না তুমি আজকাল পড়াশোনা মনোযোগ দিতে পারছো না। সাইকো বলে হ্যাঁ এবং বলে যে আজ থেকে সবার ব্যাগ চেক করা হবে, কেউ কোনো কিছু এনেছি নাকি, খেলনা অথবা টেপ রেকর্ডার জাতীয় কিছু, মানে স্কুলে কোনো রকম এন্টারটেনমেন্টের জিনিসই আনতে পারবা না, এরকম আজকে থেকে চেক হবে। এটা শুনে সে টেনশনে পড়ে যায়, কেননা একবার যদি ইয়োকোর ব্যাগ থেকে কোনো খেলনা বের করতে পারে তাহলে তো পুরোই ক্লাসের সামনে ইয়োকোর বেজ্জতি হয়ে যাবে। তখন আমরা দেখতে পাই ইয়োকো অনেকগুলো রোবট খেলনা এনেছে এবং সেগুলো দিয়ে একটা ফ্যামিলি বানিয়েছে এবং অনেক সুন্দর সুন্দর স্টোরি মেক করছে। কিন্তু সে ভাবতে থাকে সাইকো যে যদি টিচার এগুলো দেখে ফেলে এবং এগুলো ভেঙে ফেলে, তখনই সে সাইকো ইয়োকোকে এগুলো বলে। তখন ইয়োকো এমন একটি স্টোরি বানায় যেখানে দেখানো হচ্ছে যে রোবো ফ্যামিলিগুলো টিচার থেকে বাঁচছে। তখনই ইয়োকো নিজের টিফিন বক্সে সেই রোবো ফ্যামিলিগুলোকে লুকিয়ে রাখে এবং আরেকটা তার চেয়ারে ঝুলিয়ে রাখে। তখনই সাইকো অনেক নাক মুখ চেপে ধরে যেন সেই রোবো ফ্যামিলিকে ধরা দেখলে ভাঙা দেখলে তার দুঃখ না হয়, কিন্তু স্যার তাকে ছেড়ে দেয়। অন্যদিকে স্যার সাইকোর ব্যাগ থেকে একটা টেপ রেকর্ডার পায় এবং সেটাকে নিয়ে যায়। তখনই স্যার বলে তোমার বাড়িতে ফোন দিও, তাহলে আমি তোমাকে এটা দিয়ে দেব। তখনই সাইকো বলে আচ্ছা ঠিক আছে, আপনি এটা নিয়ে যেতে পারেন এখন। তখনই সাইকো ভাবে যে ইয়োকোর ওই জিনিসটা বাঁচানোর জন্য ওই রোবো ফ্যামিলিগুলো সে নিজের কথাই ভুলে গিয়েছে এবং নিজেরটাই হামলাইতে ভুলে গেছে, মানে লুকাতে আর কি। যাই হোক ধরো এখন অ্যানিমেটা শেষ হয় না, আর একটু আছে। তার আগে বলতে চাই এখনো যারা লাইক সাবস্ক্রাইব করো না কইরা দাও, এখন একটু অ্যানিমে আছে আর একটু আছে, একটা সিন আছে, তো এটা শেষ হওয়ার পর এই এপিসোডটা শেষ। তো লাইক সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবটা করো বাস্ট। তোর মা তাকে বলে দেখো তো তোমার স্যার কেন ফোন দিয়েছে, সে তাকে আমাকে বললো যে আমাদের বাড়িতে নাকি কোনো প্রবলেম আছে যার কারণে তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছো না। তখনই সাইকো চিল্লি ওঠে যে সে বলেছিল রোবো ফ্যামিলির কথা। তো যাই হোক এখনো পর্যন্ত যারা ভিডিওতে দেখছো মাস্ট সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব।